উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। গবেষকদের দাবি, যে কোনো মুহূর্তে বাংলাদেশের বুকে আঘাত হানতে পারে শক্তিশালী ভূমিকম্প। যে ভূমিকম্পের আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাবে সিলেট, গুড়িয়ে যাবে ঢাকা শহরও। দেশের 13টি অঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। রিখটার স্কেলে 9 মাত্রার কোনো ভূমিকম্প এসব অঞ্চলে আঘাত করলে একদিকে যেমন ঘটবে ব্যাপক প্রাণহানি, অন্যদিকে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশের সময় লাগবে প্রায় 100 বছর। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বিশ্বের অন্যান্য শহরগুলোর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা অন্যতম। ঘনবসতিপূর্ণ শহরটির ঝুঁকি কমাতে এ পর্যন্ত বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। প্রতিবারই বড় কোনো ভূমিকম্প হওয়ার পর ব্যাপক তৎপরতা দেখা গেলেও সময়ের সাথে সাথে কমে আসে সেই তৎপরতা। আর্থ অবজারভেটরি সেন্টারের প্রতিবেদন অনুযায়ী ইন্ডিয়ান, ইউরোপিয়ান ও মিয়ানমার এই 3টি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান, যার ফলে এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। পুরান ঢাকায় গেলে দেখা যাবে এখনো গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য ভবন। সর্বোচ্চ 3 তলা গাঁথুনি যে ভবনটি, সেখানে নির্দ্বিধায় তোলা হচ্ছে 5 তলা 6 তলা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। আমাদের ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ। নতুন করে এই তালিকায় যোগ হয়েছে ভূমিকম্প। সাম্প্রতিক সময়ে হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হলেও একসময় এই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। বিশেষজ্ঞদের মতে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকায় শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জের হাওড় দিয়ে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগর ও আন্দামানের পাশ দিয়ে দক্ষিণে যদি একটি রেখা কল্পনা করা যায়, এলাকাটি হচ্ছে দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল। এই দুটি প্লেটের মধ্যে পূর্বে অবস্থিত বার্মা প্লেট, পশ্চিমে অবস্থিত ইন্ডিয়ান প্লেট। এর সংযোগস্থলের উপরের ভাগটি অর্থাৎ সুনামগঞ্জ থেকে শুরু হয়ে পূর্বে মণিপুর, মিজোরাম পর্যন্ত অঞ্চলটি লকড হয়ে আছে, অর্থাৎ এখানে শক্তি জমা হয়ে আছে। এদিকে গত 3রা জানুয়ারি ঢাকা সহ সারা দেশে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ইকবাল আহমেদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ঢাকা থেকে 482 কিলোমিটার উত্তর পূর্বে মিয়ানমার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর আগে গত 2রা ডিসেম্বর 5.6 মাত্রার ভূমিকম্প হয়েছিল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। তারও আগে গত অক্টোবরে 5.4 মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশে। গত 17 সেপ্টেম্বর নরসিংদী অঞ্চলে 4 মাত্রার মৃদু ভূমিকম্প হয়, যা রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকাতেও অনুভূত হয়। তার আগে 14 আগস্ট সিলেট লাগোয়া বাংলাদেশ ভারত সীমান্তে 5.5 মাত্রার ভূমিকম্প হয়। বিশেষজ্ঞদের দাবি, ভূমিকম্পে ঢাকা, সিলেট, পার্বত্য চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও দিনাজপুর অঞ্চলেই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এদিকে দেশের ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর 100 থেকে 200 কিলোমিটার দূরে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হলে তীব্র কম্পন অনুভূত হতে পারে, যা এই শহরের দুর্বল ভবনগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঢাকার সম্প্রসারিত বা নতুন নতুন আবাসিক এলাকার মাটি নরম ও দুর্বল। এ ধরনের মাটিতে ইমারত নির্মাণ বিধিমালা না মেনে বহুতল ভবন হলে তা মাঝারি মাত্রার কম্পনে ভেঙে পড়ার আশঙ্কা থাকে। লালমাটির এলাকায় যেসব 1 থেকে 3 তলা ভবন নির্মিত হয়েছে, সেগুলোর ঝুঁকি তুলনামূলকভাবে কম। ভূমিকম্পে মানুষের মৃত্যুর 90% হয় ভবন ধসে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভূমিকম্প গবেষক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের ভেতরে 13টি ভূগর্ভস্থ চ্যুতি রয়েছে, তবে তার সবকটি ঢাকা থেকে বেশ দূরে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে তীব্র ভূমিকম্প হলে ঢাকায় অনেক ভবন ভেঙে পড়তে পারে। এর আগে গত বছরের ফেব্রুয়ারি থেকে 10 মাসে অন্তত 12টি ভূমিকম্প হয়েছে, যার অধিকাংশের উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরে অথবা আশেপাশে। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের তেমন কোনো পূর্বাভাসের ব্যবস্থা নেই। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা। ইন্ডিয়ান, ইউরোপিয়ান এবং বার্মিজ এই 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। বার্মিজ প্লেট ও ইন্ডিয়ান প্লেটের পরস্পরমুখী গতির কারণেই ঘন ঘন এই ধরনের ভূমিকম্প হচ্ছে। এই দুটি প্লেটের সংযোগস্থলে প্রচুর পরিমাণে শক্তি জমা রয়েছে, যেগুলো বের হয়ে আসার পথ খুঁজছে। আগে হোক বা পরে এই শক্তি বেরিয়ে আসবেই, আর সেটাই জানান দিচ্ছে এই ছোট ভূমিকম্পগুলো।